আমি দীর্ঘ 8 বছর যাবৎ এই ফাসাদ সিটিতে এই জায়গার মধ্যে কাজ করি। তো আমাদের অভিযোগ হচ্ছে মোহাম্মদ আব্দুল খালেক ওর নামে অভিযোগ। আমাদের 40 জনের বেতন আমাদের বস অ্যাকাউন্টে দেওয়ার পরে ওই টাকাটা আমি ব্যাংক থেকে উত্তোলন করি। উত্তোলন করার পরে একটা ব্যাগের মধ্যে নিয়ে সাইডে আসি। সাইডে আসার পরে মোহাম্মদ আব্দুল খালেকের হাতে দেওয়া হয়। দেওয়ার পরে ওরকে বলা হয় যে আপনি স্টোরে নিয়ে যান, কারণ এটি ওইতে রেস্ট টাইমে নাহলে লাঞ্চ টাইমে এই বেতনটা সবাই দেওয়া হবে। ওই ব্যাগটা নিয়ে যখন ওই স্টোরে যাই তখন আমরা কাজের কর্মকাজের ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত থাকার কারণে আমরা আর ওইদিকে যাই না। যে সময় মাকান টাইম হয়েছে মানে লাঞ্চ টাইম হওয়ার পরে এই জায়গার মধ্যে আমরা যে সময় যাই স্টোরের মধ্যে গিয়ে দেখি টাকা কোনো নাই। স্টোর তালা খুললা ওই টাকা নিয়ে ওই চলে যায়। যে সময় আমরা অনেক খোঁজাখুঁজি করি, তার নম্বর বন্ধ। আমরা অনেকগুলো লোক 40 জন লোক এখানে নম্বর ট্রাই করি, কিন্তু কোনো লোকের নম্বর কারো নম্বর তার ফোনে ঢুকছে না। সবার নম্বর ব্লক করে দিয়েছে, ওর সিম সহকারে বন্ধ করে দিয়েছে একসাথে। দেওয়ার পরে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। সমস্যা পড়ার কারণে আমরা তো অনেক যোগাযোগ করার চেষ্টা করি। চেষ্টা করার পরেও আমরা তার কোনো সন্ধান পাই না। তারপরে সে জানুয়ারি মাসে দেশে চলে যায়। দেশে চলে যাওয়ার পরে ওর সাথে আমাদের কথা হয়। এরপরে ওর বড় ভাইয়ের সাথে কথা হয়। ওর সাথে মানে আব্দুল খালেকের সাথে আমাদের কথা হয়। তার বড় ভাই আব্দুল মজিদের সাথে কথা হয় আমাদের। কথা হওয়ার পরে আব্দুল মজিদ মানে আব্দুল খালেকের বড় ভাই আমাদের আশ্বাস দেয় যে আমাদের টাকা যেমনুক সেটেল করে দিব। বলছে ঠিক আছে, আমার ভাইয়ের লগে কথা হয়েছে, আমরা যেমনুক এটা সেটেল করে দেবো। এরপরে এই আব্দুল খালেকের সাথে কথা হয়েছে। আব্দুল খালেকও বলছে যে আমরা কোনো করে জান না, কেউ যাতে না জানে, আমরা এটা যা হয়েছে এটা আমাদের টাকা, এটা আমরা দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বার চাইছে। অ্যাকাউন্ট নাম্বার চাওয়ার পরে বলছে অল্প অল্প করে টাকাটা দিয়ে দিব। এটা আমরা মাইনা নেই। আমরা এইখানে যতগুলো লোক আছি সব লোকে মাইনা নেই। যখন আমাদের নম্বরগুলো যে সময় কন্ট্যাক্ট হইতেছে, অ্যাকাউন্ট নাম্বার চাইছে, অ্যাকাউন্ট নাম্বার আমরা দিচ্ছি। দেওয়ার পরে তারা রিসিভ করছে অ্যাকাউন্ট নাম্বারটা। অ্যাকাউন্ট নাম্বার বলছে যে এই সপ্তাহ না সামনের সপ্তাহ, সামনের সপ্তাহ না সামনের মাসে দিতে আমাদের টাইম শেষ করে ফেলা। যখন আমাদের নম্বরগুলো ব্লক করে দেয়, নম্বরগুলি ব্লক করে দেয়, তখনই আমরা মালয়েশিয়া এই বালার মধ্যে আমরা পুলিশ রিপোর্ট করি। এবং সাথে সাথে আমার ফ্যামিলির আমি ইনফর্ম করি যে আমাদের নম্বর ব্লক করে দিছে, আপনারা একটু ওইখানে যান। মানে বগুড়া শাহজাহানপুর আরিয়া ইউনিয়ন গ্রাম মধ্যপাড়া কাটাবাড়িয়া মধ্যপাড়া, ওইখানে যায়। ওই থানার মাঝে গেলে আমাদের ফ্যামিলি তাদের নামে পুলিশ রিপোর্ট করে। পুলিশ রিপোর্ট করার পরে ওইখানে আর বড় ভাই যে ওই ওর বাড়িতে যাওয়া হয়। ওর বাড়িতে মধ্যে তখন ছিল না বাড়ির মধ্যে, তখন ওর বড় ভাই আসে। বড় ভাই আইসা অনেক কথা বলে, অনেক হুমকি দেয়, অনেক ঠেট দিতে আছে, এই করে লাগবো, প্রাণনাশের হুমকি দিতে আছে, আমাদের মাইরা ফেলাইবো, আমরা ওইখান থেকে আসতে পারবো না, এরকম অনেক হুমকি দেওয়া হয়। তারপর আমরা আসার পরে এই পুলিশ রিপোর্ট নিয়ে, মালয়েশিয়ার পুলিশ রিপোর্ট নিয়ে আমরা এম্বাসির মধ্যে শো করি। এম্বাসির মধ্যে দেওয়ার পরে এম্বাসিতে আমাদের যেই রিপোর্টটা এটা অ্যাকসেপ্ট করার পরে এখানে আইসা অনেক কিছু দেওয়া হয়, নিউজ করছে। এখন ওরা বলতেছে যে এখন বলতেছে যে আমরা নাকি মিথ্যা কথা বলি। আমরা 40 জন লোক এখানের মধ্যে কোনো লোক কোনো হারাম ইনকাম করি না। বাংলাদেশের মধ্যে এই যে এখানে যত 40 জন লোক আছে এই জায়গার মধ্যে আমরা কোনো হারামের কোনো করি না। আমরা রক্ত পরিশ্রম করে আমরা এখানে কাজ করি। আমাদের মাস শেষে বেতন হয়। বেতন হলে এই বেতনটা আমরা ফ্যামিলির কাছে পাঠাই। এই যে আমাদের একটা একটা হ্যারাসমেন্ট করতে আছে আমাদের মধ্যে, মনে করেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। প্রত্যেকের কোম্পানির আমরা বলছি, কোম্পানির কাছে চাইছি, কোম্পানি বলছে যে আমরা তো তোমাদের বেতন দিয়ে দিছি, তোমাদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই, এখনও আছে। তো আমাদের দেওয়ার পরে এখন পর্যন্ত মনে করেন যে এই বক্তব্যটি এখন অস্বীকার করে। এখন আমাদের বিভিন্ন মানুষের নম্বর নিয়ে আমাদেরকে অনেক ঠেট দিতেছে, বলতেছে যে কোনো টাইমে মালয়েশিয়া গুম করে ফেলাইব, বাংলাদেশের মধ্যে গেলে গুম করে ফেলাইব, পরিবারে প্রাণনাশের হুমকি দিতেছে। এরকম বিভিন্নভাবে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে এবং প্রমাণ সহ আমাদের কাছে আছে। আমরা কোনো মনে করেন মুখের কথা আমরা বিশ্বাস করি কম, আমাদের কাছে সব প্রুফ আছে আমাদের কাছে। এই যে এতগুলো ফ্যামিলির যে এরকম একটা কষ্টের মধ্যে ফেলাইলো, আর আমরা সুষ্ঠু একটা বিচার চাই।